আসসালামু আলাইকুম। আমি একজন বাস চালক বলছিলাম। আমরা এখন গ্রামের সড়ক দিয়ে ঢাকার দিকে যাচ্ছি। তো এটা হচ্ছে রংপুর সাতমাথা থেকে আ আ বাম দিয়ে আপনার হচ্ছে দমদমা যাওয়ার একটা সড়ক। এই সড়কে আসার কারণ হচ্ছে রংপুর মডার্নে প্রচণ্ড পরিমাণ ট্রাফিক থাকার কারণে আমরা এই সড়কটি বিকল্প হিসেবে বেছে নিয়েছি। কিন্তু আমরা এই বিকল্প সড়ক ব্যবহার করে থাকি মূলত সময় বাঁচানোর জন্য। কারণ একটু দেরি করে যখন আমরা ঢাকায় ঢুকবো তখনই অফিসিয়াল ট্রাফিক জ্যাম ইত্যাদি এগুলোকে ফেস করতে হয়। এইজন্য আমরা প্রতিনিয়ত এভাবেই আ সময় বাঁচানোর জন্য কিংবা ট্রাফিক জ্যাম এড়ানোর জন্যই আমরা এ ধরনের বাইপাস সড়ক ব্যবহার করে থাকি। কিন্তু আমাদের কিছু প্যাসেঞ্জার ভাই আছে, ওনারা সবসময় আ কটূক্তি করে। যেমন ধরেন যে আমরা এই সড়কে আছি, একটি খুবই সংকীর্ণ একটা সড়ক। এখানে কোনো কারণে যদি একটু ট্রাফিক জ্যাম হয় কিংবা অপোজিট থেকে যদি কোনো গাড়ি আসে ২, ৪, ৫ মিনিট দেরি হতেই পারে স্বাভাবিক। আ আমরা প্যাসেঞ্জার সরাসরি বলবে, "আপনারা কেন এদিক দিয়ে আসেন? আমরা কেন আপনাদের কি এদিক দিয়ে আসতে বলেছি?" এ ধরনের কথাবার্তা, উগ্র মেজাজ নিয়ে কথাবার্তা বলে। হুম? তো কিছু প্যাসেঞ্জার আছে তাদের জন্য আ মানে সোজা জ্যামে ৩ ঘন্টা বসে থাকাই ভালো, বরং এই বাইপাস সড়ক ব্যবহার করা বাদ দিয়ে। তাদের জন্য এগুলোই ভালো। আমরা সবার জন্যই আমরা সময় বাঁচানোর চেষ্টা করি। আমাদের জন্য এবং প্যাসেঞ্জারদের জন্যই। তো এই বিষয়গুলো পাবলিক আসলে বুঝতে চায় না, হ্যাঁ? তখনই আমাদের খুবই খারাপ লাগে। এইজন্যই আমরা আ আ মাঝেমধ্যে ওই ট্রাফিক জ্যামেই বসে থাকি। বাইপাস সড়ক আমরা ব্যবহার করি না। শুধু এই কিছু উগ্রপন্থীদের জন্য। তো যাই হোক, আসলে গ্রামের সড়ক দিয়ে যেতে অনেক ভালো লাগে। সড়কটি অনেক আ রাতের বেলা দেখতে ভালো লাগে। যদিও দিনের বেলা এই সড়কে আসা যায় না। একমাত্র রাতের বেলাই সম্ভব। আমরা এই যে কিছুক্ষণের মধ্যে আমরা মেইন রোডে চলে যাব। আ এটা হচ্ছে আপনার এই রংপুর এরিয়ার ভিতরে এই সড়কটি। দমদমায় যেয়ে উঠবো আমরা। তো আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ ফর ওয়াচিং মাই ভিডিও।